যে টিভির মধ্যে সাক্ষাৎকারে দেখলাম ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ। পুরুষ 4টে যদি বিয়ে করতে পারে, এক মহিলা বলতেছে যে পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, আমার ধরে এনার্জি আছে, আমি 4টে করতে পারবো। কম তুই যদি 4টে বিয়ে করবি, তুই দৌলতপুর বেচছে কেন? কথা কর না কেন? মানে এত যদি তোর সকাল বেচছে কেন? মেয়েকে বলে বুবু পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আপনার আব্বা বলেছে, আপনি নাকি উত্তর দিবেন। বলে হ্যাঁ। একজনকে ডাকে নিয়ে গেলেন, আপনার 3জনই কি বিয়ে করতে চান? বলে নিয়ত করছি। কথা বুঝতেছেন না? কি রাগ করছি? নিয়ত করছি। একজনকে ডাক দিলে, এদিকে আসো। এসে বলতেছে, আপনি কয়টা বিয়ে করতে চান? কয় আপনি যদি অনুমতি দেন আপাতত 2টে করবো। 2টে করে টেস্ট করবি। এরাও টেস্ট করে। দেখে বলতেছে, মা আপনি যদি 2টে বিয়ে করে, আপনার 2টা স্বামী, আপনার 2টা স্বামী যদি একই বছরে 2টা স্বামী 2টা যদি সন্তান চায়, আপনি কি 2টা সন্তান দিতে সক্ষম? মেয়েটা ডেকে ডেকে বলতেছে, মা একই বছরে 2টা স্বামী যদি 2টা সন্তান চায়, দিতে আমরা সক্ষম না, অক্ষম। এবার মেয়েটা বলতেছে, মা 2টা স্বামী যদি একই বছরে 2টা স্বামী যদি একই বছরে 2টা সন্তান চায়, তুমি দিতে যদি অক্ষম হও, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। এবার মেয়েটা মন খারাপ করে বাদান চলে গেছে। আমার ভাইয়ের আমার 2 নম্বর আরেকজন মহিলাকে বলতেছে, মা তুমি আমার কাছে আসো। এবার যখন কাছে আসছে, বলে মা তুমি কয়টা বিয়ে করবে? বলে মা আমি নিয়ত করছি, যদি অনুমতি দেয় আমি 3টে করব। তো এরা কিছু কম না। এই যে টিভির মধ্যে সাক্ষাৎকারে দেখলাম যে পুরুষ 4টে যদি বিয়ে করতে পারে, এক মহিলা বলতেছে যে পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, আমার ধরে এনার্জি আছে, আমি 4টে করতে পারবো। কম তুই যদি 4টে বিয়ে করবি, তুই দৌলতপুর বেচছে কেন? কথা কর না কেন? মানে এত যদি তোর সকাল বেচছে কেন? এটা আমি বলতে পারি কিনা? যুবকরা খুশি, মাথা বাইতে জোর কর। আমার ভাইয়ের আমার এইটি দেখে আমার কি নিয়ে হলো, আপনার টিভিতে টক শুরুর মধ্যে আমি এই কথাটা বাদাম নিজ চোখে দেখছি, নিজ কানে শুনছি। আমি তখনই উত্তর দিছি, ওর কাছে যদি যাইতে পারলে ওর মোবাইল নাম্বার আমি জোগাড় করতেছিলাম, কিন্তু মোবাইল নাম্বার পেলাম না। মোবাইল নাম্বার পালি ওকে আমি ঠিকই দেখা দিলাম, তুই দৌলতপুর যা। রাক্ষসী দেখছি, এইরকম রাক্ষসী দেখি নেই। আমার ভাইয়ের আমার আরেকজন মহিলা বলে, মা অনুমতি যদি দেয় আমি 3টে বিয়ে করব। এবার মেয়েটা বলতেছে, মারে তুমি যদি 3টে বিয়ে করো, 3টে স্বামী, 3টে স্বামী যদি তোমাকে বিয়ে করে, 3টে স্বামীর পেট থেকে, আর তুমি তো এই 3টে স্বামী তোমার সাথে যদি ঘর সংসার করে, বছরে তুমি কয়টা করে ছেলে দিতে পারবে? কয় আমার 3টে স্বামী নিয়ে সংসার করলে আমি একটা সন্তান দিতে পারবো। এবার মেয়েটা বলে, মা একটা সন্তান দিতে যদি তুমি সক্ষম হও, তাহলে 3জন স্বামী তোমার সাথে মেলামিশ করছে, একই বিছানা ওঠা বসা করছে, একই ঘরে খানা পিনা করছে, একই জায়গায় ছিলে, একই বছরে যদি একটা সন্তান হয়, 3জন ছেলে যদি দাবি করে, এই ছেলেটার আসল বাবা 3জনের মধ্যে কে হবে, তুমি কি বেছে বের করে দিতে পারবে? এবার মেয়েটা বলতেছে, মা সুন্দর করে বুঝো, কয় একই দিনে 3জন মিলামিশ করছে, তার ফলের থেকে তুমি গর্ভবতী হয়েছে। এখন এই বাচ্চাটা যখন জন্ম নিছে, বাচ্চাটা বড় হয়ে চিন্তা করতেছে, বাবা হলো 3টে, মা হলো একটা, তাহলে আমি কাকে আসল বাবা বলে পরিচয় দিব? ছেলে যখন স্কুলে যাবে তখন বাবার নাম চাবে, 3 বাবার কি নাম দেওয়া যাবে? যারা কথা বললেন এরা 3 বাবার নাম দিবে, কি কোন যাবে? ছেলেটা যদি জিজ্ঞেস করে, মা এই যে 3জনই বাবা দেখাইছে, আমার আসল বাবাকে আপনি কি বেছে বের করে দিতে পারবে? মেয়েটা বলে, এইটা কি সম্ভব? একই দিনে যদি 3জন মিলামিশ করে, তার ফরজন্তর থেকে যদি গর্ভবতী হয়, আমি তো বলতে পারবো না কোনটা তার আসল বাবা হবে। কার ফরজন্তর থেকে এই ছেলেটা দুনিয়ায় বুকে আসছে আমি বলতে পারবো না, এটা সম্ভব না। কয় এইটা যদি সম্ভব না হয়, মা তোমার জন্য একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই যে মা বোনেরা যে বিয়ে করবে, আশা করো যে স্বামী চলে গেছে, যাক আরো স্বামী আমার আছে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কলে মারা বান্ধবেলা হাই কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার যখন বললাম তুমি তখন উত্তর দিতে পারলে না, বাবা বেশি বের করে দিতে পারলেন না, তোমার জন্য একটা স্বামী যথেষ্ট। মেয়েটা বাদান চলে গেলেন, 3 নম্বর মহিলাকে বললেন মা তুমি আসো। ওই মহিলাটা বাদান বেদাস বেপর্দা ভাবে বাদান চলে গেছে। ওই মেয়েটার কাছে যখন গেছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া লক্ষ্য করে দেখে মেয়েটার শরীরে যত এই মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দেখা যাচ্ছে। মেয়েটা বলে মা তুমি কয়টা বিয়ে করতে চাও? এবারও বলতেছে মারে যদি অনুমতি দাও আমি 4টাই বিয়ে করব। বলে তোমাদের মতো মেয়ে তো এই ধরনের কথা বলবে, কারণ আল্লাহ বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা লিবাস পরিধান করে রাস্তা দিয়ে যখন যাবে তোমরা লিবাস পরিধান করে চলবে। এই যে দেখেন বাজার, আমি যখন ছোট্ট ছিলাম আমি দেখছি আগে কিন্তু বাদান এইরকম মশা মারার কোনো অস্ত্রপাতি ছিল না। ও বাদান আপনার হাজাল দিতে দুয়া আপনার ওই যে কি জানি ধূপ দিয়ে দিয়ে বাদান মশা তাড়াইতো। জনগণ ঠিক কিনে, আগে তো ফ্যান ছিল না। ওই মা করছে কি বাবা করছে কি কাছে বসা রেখে মা শাড়ির আঁচল দিয়া এরকম করে বাইরে বসা এরকম করে বাতাস দিত, মশা তাড়াইতো। আব্বা গামছা দিয়ে মশা তাড়াইতো। আমি লক্ষ্য করে দেখলাম যে মশার যন্ত্রণা মাছির যন্ত্রণা বসে থাকতে পারি না। এখন গরু দেড়াত নিয়ে যে খালি মশা এরকম করে মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরুকে নেজ দিছ মশা মাছি তাড়ানোর জন্য, তুমি আমাদের যদি নেজ দিতে তাহলে আমরা এরকম করে করে তাড়াইতাম। একটু পরেই আবার চিন্তা করলাম এখন ওখানে দেখে বরকি করতেছে বে, মানে আল্লাহ আমাকে বুঝাইবে। আর বরকির দিকে চা দেখেছে বরকি 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম গরু দেয়া রাত নেজ দিয়ে মশা মাছি এরকম করে তাড়ায়, আর বরকি 4 ইঞ্চি নেজ দিকে এরকম করে মশা তাড়া বের করবে। কথা কয় না রে, তখন আমার মগজ খুলে গেল। তাই যদি হয়তো মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত তাহলে গরু মিডল পয়েন্টে দিত নেজ, এক সাইডে দিল কেন? তখন কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান। আমি বায়ান শব্দের অর্থ 7টা পাইছি। আমার সাইতে যারা রিসার্চ আর গবেষণা করবে তারা বাদান বেশি পাবে। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদান মেধা, বায়ান শব্দের অর্থ হলো কথা, বায়ান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে আমি চিন্তা করে দেখলাম গরু যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি আল্লাহ নেজ দিত মিডল পয়েন্টে দিল না কেন? এরপরে আবার কুকুর আছে, কুকুরের নেজ হলো 1.5 হাত। এই 1.5 হাত নেজ আপনার নিজ পাইলে দিয়ে ইজ্জতটা ডাকলেই পারতো, কিন্তু তা না, এই 1.5 হাত নেজ এইরকম করে বাস করিয়া আপনার পিঠের উপর দিয়ে কুকুর মানুষের ইজ্জত দেখাইতে হাই পাই করতে করতে যায়। কথা কম হযরতে একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? সুলাইমান আলাইহিস সালাম জিন পালতো। তো জিনে বলতো যে আমি বাইরে যাচ্ছি 1 মাস আসবো না, তোমরা একটা মসজিদ ঘর তৈরি করো। জিন করছে কি মসজিদ ঘর তৈরি করিয়া ওনার আসা দেরি হয়েছে, মসজিদ ঘর ভাঙিয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে যে আমি না মসজিদ তৈরি করতে বলছি, মসজিদ হুজুর মসজিদ তৈরি করছে আবার ভাঙছি। কে ভাঙলে কেন? হুজুর কাম না পেলে আমরা তো ভাঙবো আর গড়াবো, আমাদের কাজ যেন আমরা কাজ চাই। তো সুলাইমান আলাইহিস সালাম খুব জ্ঞানী লোক ছিল। তুমি যখন কাজ চাচ্ছ আসো একটা কাজই দিই। যে কি কাজ? একটা কুকুর দিলে যে কুকুরের নেজটা তুমি সোজা করো। তখন সবাই মিলে কুকুরের নেজ ধরে টানে ছাড়িয়ে দেয়, বাঁকা হওয়া যায়। টানে ছাড়িয়ে দেওয়া বাকি হয়। সরিষার তেল নিয়ে এরকম মালিশ করে করে টানে, লম্বা হয়, ছাড়িয়ে দেয়, বাঁকা হওয়া যায়। তো করলে তো তাহলে এটা কাজ হবে না। বাঁশ কাটিয়ে নিয়ে বাঁশ কাটিয়ে এনে চুঙ্গ বানা, চুঙ্গর মধ্যে 1.5 দিন 2 দিন বাইরে রাখছে, তেল দিয়ে বাইরে রেখে থুয়ে দিছে, সেরে দিছে, বাঁকা হয়ে গেছে। কে কোন জাতের চাইরেছে না, কে কোন জাতের চাইরেছে
পাইতেছি না পরিচয় কথা বাতায় খাটাসের গায়ে তোর দিলে জাতগন্ধি কি কখন যায় কুত্তর নিশ্চয় এতই বেকা তেল দিলে হবে না সোজা শগুন কি আর হবে তাজা মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে চরিত্রহীন নারী যতই ভালো হোক না কেন ও কোনোদিন বাজান ভালো হতে পারে না আপনার লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী আর আর ওই যে নদীর কিনারে বাড়ি টিকটক করা নারী আর হিন্দুদের দাড়ি আর স্বামীর সাথে ঝরগা করা নারী এর মধ্যে বাজান একটু বেশ কম নাই যদি বলেন হুজুরদের শানে নজরুল কি শানে নজরুল হইল যেই গাড়ির বাজান লাইসেন্স নাই গাড়ি যদি রাস্তা দিয়ে বাজান চলে পুলিশ ধরে বলে তোমার গাড়ির কাগজপাতি কই তখনও পুলিশে বাজান কেস করে বাজান গাড়িতে বাজান নিয়ে যায় ঠিক যেই নারী চরিত্রহীন যেই নারী চরিত্র নাই এই নারী এখন আছে হলো আপনার 2 ঘন্টা হবে 2 ঘন্টা পর হবে আর একজনের কথা কন টিকটক করা নারী নদীর কিনারে বাড়ি নদীর কিনারে যাদের বাড়ি আছে ওই বাড়ির বাজান গ্যারান্টি নাই এই বছর এই বাড়ি ঘর আছে পরের বছর বাড়ি ঘর বাজান ভাঙিয়ে গেছে যেরকম ঠিক কিনে আর টিকটক করা নারী ঠিক আজকে হলো আপনার পরশুদিন হলো আর একজনের স্বামীর সাথে ঝরগা করা নারী আর খ্রিস্টানদের হিন্দুদের বাজান মুখের দাড়ি কারণ হিন্দুদের দাড়ির ভরসা নাই আপনার খ্রিস্টানদের দাড়ির ভরসা নাই ওরা কাটতেও পারে রাখতেও পারে আর যেই নারী স্বামীর সাথে ঝরগা করে ওই স্বামী রাখতেও পারে ছাড়িয়ে দিতেও পারে কথা কারণ যদি কারণটা কি কারণ হলো এই আপনি উল্লোপাড়া বাজারে গেছেন বাড়িতে এসে দেখেন রাত বাজে 12টা বউ এসে ডাক দিতেছেন সালমান মা উনি কথা কয় না রেগে গেছে ও সালমান মা কথা নাই ও সালমান মা উনি উত্তর না একই তুমি যে এইরকম কুত্তর মতো আওয়াজ দিলে স্বামী তো খেপেই কথা কন মারে স্বামী যখন আসবে মা আপনার স্বামী যখন আসবে মা স্বামী আসার সাথে সাথে আপনি মিষ্টি মিষ্টি স্বামীর মুখের দিকে তাকাইয়া আপনি স্বামীর পাশে দাঁড়াইয়া ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া যদি আপনি মুচকি হাসি দেন আর আপনার মুখের থেকে যদি দাঁত স্বামী দেখে দুইটা আপনার কবুল হবে নফল হবে সব আল্লাহ মোল্লামা লিখে দিবে আপনার বিবি হাসি দিছে স্বামী যদি মা আপনি যদি হাসি দেন স্বামী যদি আপনার মুখের 4টে দাঁত দেখে 4টে আপনার নফল হদের সব আমল নামায় লিখে দিবে মিসকাত শরীফের হাদিসের শরীফের মধ্যে দেখছি স্বামী যদি বিবির 6টা দাঁত দেখে 6টা আপনার নফল হদের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে সিল্লাকান আল্লাহু আকবার এই ওয়াজ করতেছি এক বুড়া শুনে বলতেছে হুজুর আমার বুড়ির তো দাঁত নেই এখন কি হবে তোমার বুড়ির দাঁত নেই আমি এখন কি করবো আমার বুড়ি হাসি দেখালে মুসলো বাড়ায় দাঁত তো দেখি না কম বুড়ির যখন দাঁত আসিল তখন হাসি দিছে তখন কি দাঁত দেখছে হ্যাঁ দেখছি কম তখন আল্লাহ সওয়াব দিচ্ছে সুবহানাল্লাহ মা বোনের বলবো মা বোনেরা কি আজকে আসে মাহফিলে মা বোনদের বলবো মা স্বামীর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন কে স্বামী যখন আপনার এখানে যাবে বাসায় যাবে স্বামী যখন ডাক দিবে অমনি স্বামীর সামনে দ্বারা মিষ্টি মিষ্টি হাসি দিবেন আপনার হাসি দেখে দেন আত্মা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ খুব খারাপ লাগতেছে নাকি আলোচনা এখন শুরু করিনি কেবল শুরু করতেছি আরে বাবা কথা কওয়া বলে আমি জানি তুই মোবাইলে কার সাথে কথা কস কথা কর আজকে বাংলাদেশের ছেলেদের ঈমান রাখা খুব মুশকিল হয়ে গেছে কারণ ছেলের বয়স 8 বছর 10 বছর তার হাতে বাপ স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে কথা কর না কেন স্ক্রিন টাচ কিনে দিছে ও ফোন দিয়ে কি করবে ও ফোন নিয়ে বাবাকেও ফোন দেয় না মাকেও দেয় না বোনকে দেয় না কিন্তু ওর কাছে যদি রিং দেওয়া যায় খালি ওয়েটিং পাওয়া যায় কথা কম তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ওর ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করিয়া বসে থাকে এইভাবে ঈমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলায় কতক্ষণ এই যে ছেলেটা আল্লাহ রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিলি তো বর্ষিত হবে আমি আজ থেকে প্রায় 40-50 বছর আগে
একটা হাদিস পড়ছিলাম, রসুল বলেছে ইয়ারফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিতা বর্ষিত হবে। অর্থাৎ এমন একটা জামানা আসবে, রসুল বলেছে এমন একটা জামানা আসবে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, মানুষের ভিতরে ঈমান থাকবে না। আমি চিন্তা করলাম রসুলের কথা তো সত্য হবে, কিন্তু এই জিনিসটা কি হবে? এই জিনিসটা কি হইতে পারে? আগুনের কয়লা, আগুন রাখতে পারবে হাতে, এক কথা আগুন রাখতে পারবে, ঈমান থাকবে না, এটা কিভাবে সম্ভব হবে? আমি রিসার্চ গবেষণা করতে করতে আসে 10 থেকে 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে যে রসুল যে কথা বলছে যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ভিতরে ঈমান নাই, সেই আগুনের কয়লা হলো মোবাইল, আর ভিতরে মানুষের ঈমান নাই। কথা কন, এই মোবাইলের মধ্যে কি নাই কন? এই মোবাইলের মধ্যে যা দেখতে চান এখনই আসবেন, খালি এরকম করবেন, একজন মহিলা এসে বলবে পিকু পিকু। আগেকার লোক অলি হওয়া খুব সহজ ছিল, কারণ অলি হইতে গেলে 1 নাম্বার অন্য নারীর দিকে নজর দেওয়া যাবে না। আর এখন আপনাদের নজর যে যাবে না, এই টাচ ফোন আছে, একটা লোক এসে যদি বলে আমি আল্লাহর ওলি হয়ে গেছে, ওই লোকটা আল্লাহর ওলি হয়েছে, ওই লোকটার কাছে যদি টাচ ফোন থাকে, আল্লাহর কসম কোরআন শরীফ নিয়ে আমি শপথ করে বলতে পারি যে টাচমল ব্যবহার করে ওই লোক কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। এখনকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি মহিলার দিকে তাকান যায়, আর যদি তৃতীয়বার তাকান যায়, একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে আমি তাকা থাকবো 1.5 ঘন্টা। না না, এইরকম তাফসির উল্টো তাফসির করা দেবে না বাপ। যখন আমরা বলি পর্নারীর দিকে যদি তাকান যায়, একবার তাকালে মাফ করবে, দ্বিতীয়বার তাকালে গুনাহ লিখবে, মানুষ আমাদের প্রশ্ন করে হুজুর রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলে যে জামানা খালি মহিলাই নজর পড়ে, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে তাকালে 3 জন মহিলা মাথা বাই করে রয়েছে, ব্লাউজের হাতটা কুত্তায় গেছে। হুজুর তাকাবো কোথায়? তাকানোর তো জায়গা নাই, আপনারা নিষেধ করেন কেন? আমি বললাম আল্লাহ নিজে বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, ও মুসলমানেরা রাস্তা দিয়ে গেলে তোমরা যদি কোনো দিকে তাকানোর জায়গা না পাও, চতুর্দিকে যদি মহিলা দেখো, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ, একটু জোরে কও। তাহলে আল্লাহ বললো মহিলা দেখলে নিচের দিকে তাকাও, আর তুমি টাচ ফোন নিয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে একা একা যে এইরকম দেখতেছ, তুই যে অর্ধ উল্লঙ্গ ছবি দেখতেছিস না, এটা কে বিশ্বাস করবি? কর না না, তুই যত বড় পীর সাহেব হোক, তুই যে দেখতেছিস না, এটা কাক দিয়ে বিশ্বাস করাবি? হ্যাঁ, কথা কয় না কে পাবলিক?